ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছেলেকে বলবে, ছেলে রে আমার জন্য কিছু একটা করো। ইব্রাহিম ভালো করে জানবেন যে মুশরিকের কোনো ক্ষমা, তাই তিনি সরাসরি আল্লাহরে বলবেন না, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন। তিনি বলবেন, আল্লাহ আমারে লজ্জিত করবেন না। তার মানে ইব্রাহিম ইনডাইরেক্ট আল্লাহরে বুঝাইতে আছে যে আল্লাহ আমার বাবার হাতে হ্যান্ডকাপ আর আমি আছি রাজকীয় আসনে, তাহলে আমি তো লজ্জিত হচ্ছি। তার মানে হলো আমারে যদি লজ্জা থেকে বাঁচাইতে হয় বাবারে জান্নাত দেওয়া লাগে। কথা বুঝতেছেন কিনা? কি খাড়াইছে? হিকমত খাড়াইছে। আমারে যদি শরম থেকে লজ্জা থেকে বাঁচাইতে হয় তাহলে বাবার কি দেওয়া লাগে? আর আপনি ওয়াদা দিয়েছেন আমাকে লজ্জা দিবেন না, এবং বলুন আল্লাহর বুদ্ধি বেশি না ইব্রাহিম নবীর বুদ্ধি বেশি? আল্লাহ বলবেন, ইব্রাহিম তোমারে লজ্জা দিব না, আবার মুশরিককেও তো জান্নাত দিব না। নিচের দিকে তাকাও, অনজুর ইলা কাদামিক, পায়ের তলার দিকে তাকাও। ইব্রাহিম তাকিয়ে দেখবে বাবা নাই, একটা শূকর দাঁড়িয়ে আছে। ইব্রাহিম রে বাবার চেহারার দিকে তাকাইলে তো মায়া লাগতো, বাবারে আর বাবা রাখলাম না, শূকর বানিয়ে দিলাম। তুমি ভালো করে জানো মুশরিকের জন্য জান্নাত নাই, তাই তোমার বাবার চেহারাতে আমি জাহান্নাম দিলাম না, শূকরের আকৃতি দ্বারা জাহান্নামে দিয়া দিলাম।